মারা গেছে, সাথে সাথে মারা গেছে। কি বলেন? সকিনা খুঁজতে যায়, না আপনার বাবা সকিনাকে খুঁজ থেকে মারা গেছে? মানে এটা আপনার বাবার ছবি, একটু দেখেন। বাবার মতো লাগে। মা আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আপনি তো বোধহয় বেসিক ভিডিও ছিলেন, আপনার হাজবেন্ড না? সকিনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আমি তো ভালো আছি। আপনাকে জানানো হয়েছে কবে? মহিউদ্দিন চলে আসো দিকে। জানানো হয়েছে শনিবার দিন রাতে, যেদিন ছাড়ছে ভিডিওটা সেদিনই জানাইছে। ওই দিনই কি আমরা রেজাল্ট পেয়ে গিয়েছিলাম? জি জি এটা সকিনা। আচ্ছা কাছে আসো আমার ওই তো মহিউদ্দিন আপনাকে জানাইছে নাকি আপনার যে হাজবেন্ড? না, আমাকেই জানাইছে সব সময়। জানার পরে কি অবস্থা, মানে ভিডিও ছাড়ার পরে কি মানে আল্লাহ আল্লাহ করতেছিলেন যে কিছু একটা হোক, কিছু আমি একটা হোক? তো এখানে যাওয়ার পর থেকে বলতেছি যে মনে হয় আমারটা ছাড়বে না, কারণ আমার অনেক কিছুই তো বলা ইচ্ছে হয়নি না, ঠিকমতো। বলা হয় নাই ঠিক হ্যাঁ। মতন। পরে যখন শেষের দিকে তারপরে বলতেছি যে না মনে হয় ছাড়বে না, পরে শনিবার দিন রাত্রে ছাড়ার সঙ্গে সঙ্গেই হুম। পরে দেখতেছিলাম, দেখতে দেখতে পরে উনি আবার ভাইয়া ফোন দিছে এর মধ্যে, হুম। বলছে যে এরকম এরকম আপনার ভিডিও ছাড়া হয়েছে। ভিডিও ছাড়া হয়েছে। তার কিছুক্ষণ পরে আবার ফোন আসছে যে আপনার ফ্যামিলি পাওয়া গেছে। আচ্ছা, তখন ফ্যামিলি পাওয়া গেছে এটা তো বোধহয় আমরা বলবো না না, কখনোই। মানে, একটা পরিবার দাবি দাবি করেছে। করছে হ্যাঁ। এটা। এগুলো ওয়েল ট্রেন করা আছে, মুখস্থ করানো আছে এদের, যে এই বাইরের বাইরে কোনো কিছু বলবে না। না না, পরিবার পাওয়া গেছে এটা হ্যাঁ, বলছে, হ্যাঁ, মানে দাবি আমার করেছে। থেকে এরকম। তারপর তারপরে শুনে অনেকই লাগছে যে না আসলে যাক, আলহামদুলিল্লাহ আপনারা শনিবারে জেনেছেন, আজকেও শনিবার, মানে এক সপ্তাহ লেগে গেল। আমার এর শুরু পেছনে হয়েছে শনিবার দিয়ে, শেষ হচ্ছে শনিবার দিয়ে। হয়তো ইনশাআল্লাহ, কারণটা হচ্ছে আমাদের আসলে অনেকগুলো ভিডিও এখন পর্যন্ত আমরা রেজাল্ট পাইছি। এর গতকালকে বোধহয় গতকালকে শানুরটাও পেলাম সকালবেলা, না? জি জি তার আগের রাতে একটা পর্যন্ত আমরা এটা নিয়ে কাজ করছি। এই শানুর একটা ব্যাপারটা নিয়ে তুমি কি জানতে দিকে আগে আসো, প্রায় এক সপ্তাহ বা 10 দিনের মতো কাজ করছে হচ্ছে হলো জি, ইয়া জি, ভাই, এই আরিফ ভাই রুকনুজ্জামান ভাইকে দিয়ে আরিফ ভাই ওই Try লোক- করতেছিল। জি জি, যে লোক বাড়িতে গিয়েছে উনি খুঁজে খুঁজে ভিডিও দেখে তারপরে হচ্ছে ওই পরিবার- কিন্তু উনি পরবর্তীতে এসে পেজে নাম্বার দিয়েছে জি, জি। এবং কোনোভাবেই যোগাযোগ করতেছিল না। পরে আমার পরে নিজে আরিফ যোগাযোগ ভাই- করতে আরিফ ভাই হলো। আমাকে নক দিল, ভাই উনি তো আমার সাথে কন্ট্যাক্ট করছে না, তো আমি বললাম যে তাহলে আপন ঠিকানাতে মেইল করতে পারেন, হ্যাঁ। স্যার আমাদের কারো নাম্বার দিয়ে দিবে, তাহলে সুবিধা হ্যাঁ। সহজ হয়ে যাবে বিষয়টা। পরে আমার আরিফ মেল ভাই- করেছে কিনা আমি জানি না, পরে আমি নিজে কথা বলেছি, তারপরে ওরা আরিফ ভাইকে তথ্য দিয়েছে এক সপ্তাহের মতো। ভাই কি অবস্থা আপনার, কেমন আছেন? সবকিছু আলহামদুলিল্লাহ ভালো। ভালো? হ্যাঁ। আচ্ছা, তো এই যে এই অনুষ্ঠানে আপনার ওয়াইফ আসছিল, এটা কি মানে আপনি আগে থেকে জানতেন অনুষ্ঠান সম্পর্কে নাকি আপনার ওয়াইফই আপনাকে বলছিল? না, আমার ওয়াইফই আমাকে বলছে, ও অফিসে চাকরি করে, তো ওখানে ওনার স্যার ওই প্রথম ওকে ভিডিও গুলা দেখায়, আচ্ছা। তো সেখান থেকে আগ্রহটা শুরু বাড়ে। হয় আর কি। আচ্ছা। তো মোটামুটি তারপর থেকে আমরা সব ভিডিও গুলাই আমরা দেখি। হুম। আমি আগে দেখতাম না, কিন্তু এখন আমি ওর সাথেই বেশি দেখি অবশ্য। তো যাই হোক, আমরা যদি আল্লাহ চায় তো আজকে একটা ভালো রেজাল্টের দিকে যাব। আপনার বর্তমান ঠিকানা কোথায় হলো ভাই একটু বলেন? 27 গাজীপুর 27, গাজীপুর 27। চৌরাস্তা টঙ্গী, হ্যাঁ, ব্যাংকপাড়া, মধ্যপাড়া। ব্যাংপাড়া মধ্যপাড়া। আচ্ছা, নামটা একটু বলেন আপনার? আমার নাম মোহাম্মদ এনামুল। ইনামুল হক। কি করছেন আপনি পেশায়? আমি পেশায় কাঁচা সবজি বেশি। বাহ, বিউটিফুল। সবকিছু তো দাম বেড়ে গেছে না এখানে? কি অবস্থা বাবা? একে ভালো। আমার ছেলে। কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ ফাহিম হাসান মন্ডল। ফাহিম হাসান মন্ডল। কি করো তুমি? আমি মাদ্রাসায় পড়ি, কিসে পড়ছো? এখন নাজারায় এরকম। ওকে, কোরআনের হাফেজ হওয়ার জন্য দিয়েছেন? আচ্ছা, মাশাআল্লাহ, দোয়া থাকলো। আপনার পরিচয়টা নেই একটু। শাশুড়ি, মুখ দেখাতে সমস্যা? না, কেমন আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা, এটা আপনার ছেলে না, ছেলের বউ? ওটা ছেলে। তো ছেলের বউয়ের যে এরকম অবস্থা, যে পরিবার ছোটবেলায় হারায় গেছে, এটা কি জানতেন আপনি বিয়ের আগে নাকি বিয়ের পরে জানছেন? বিয়ের পরে জানছি যে জানার পরে মন খারাপ হয় নাই যে ছেলের বউ এরকম? এত কোনো করার কিছু নাই, হয়েছে ওই রকম দেখিয়ে তো নিছি। ও, ওই রকম দেখিয়ে দিছিল, মানে কি জানতো বিয়ের আগে জানতো? আমার ছেলে আচ্ছা, নিছে না, এখন আমরাও নিছি ওটাই মনে করো। এটা নিয়ে কোনো সমস্যা হয়নি আপনাদের না, জায়গা না, থেকে? না। আপনার বাবা বেঁচে আছে? না, আমার বাবা মারা গেছে। বাবা মারা গেছে। এটা কে? এটা আমার ছোট ছেলে। ছোট ছেলে। কি নাম বাবা? বলো না। লামিম মন্ডল। লামিম মন্ডল। লামিম মন্ডল কি করে? তো ব্র্যাকে পড়াশোনা করে। আর এটা আপনার মেয়ে? ও, তার মানে আপনার হচ্ছে 2 ছেলে 1 মেয়ে। সবাইকে নিয়ে আসছেন আজকে। কি নাম মা তোমার? জান্নাত জান্নাতুল মিম। জান্নাতুল মিম। ও মাদ্রাসায় পড়াশোনা করতেছে। আচ্ছা, তো আমরা এখন নিয়ম অনুযায়ী যে কাজটা করবো, এটা তো আপনি জানেনই বোধহয়। আমরা আপনাকে স্টুডিওতে নিব, যে পরিবার দাবি করেছে সে আসছে, দেখা সাক্ষাৎ করি।
দেখি আপনি চেনেন কিনা, না চিনলে আপনি সমস্ত কিছু মিলাই নেবেন, কথাবার্তা বলবেন, তারপরে আপনি যে সিদ্ধান্ত দিবেন সেটাই, ঠিক আছে? তো চলেন আপনি ভিতরে চলেন, ওনাকে আমরা ভিতরে নিচ্ছি। জি। বসুন। এখানে আমরা 10-15 মিনিট আপনাকে বসায় রাখবো, আর আমাদের কাজটা হবে হচ্ছে যে পরিবার আসছে তার সঙ্গে কথা বলবো। এই 15 মিনিট আপনাকে এখানে একা থাকতে হবে, প্রয়োজন হলে ওখানে কলিং বেল আছে, আপনি কলিং বেল চাপবেন, ঠিক আছে? আর ওই যে পানি আছে, টিস্যু আছে, সব কিছু আছে। বসেন প্লিজ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলে যাচ্ছি তৃতীয় ধাপে। এই হচ্ছে আমাদের স্মৃতি এবং ধারণার বিবরণ। আপনারা যদি চান তো এখানে আরেকটু করে দিতে। ময়মনসিংহ বানানটা ঠিক হয়নি। মহিউদ্দিন, আমি তো বাংলা বানানে এমনিতেই কাঁচা, আমার মনে হয় তুমি আমার চেয়েও বেশি কাঁচা। এই যে ময়মনসিংহ বানানে এটা বোধহয় মূর্ধন্য স হবে, হ্যাঁ, তালব্য স না। একটু দেখে নিও, ঠিক আছে? ময়মনসিংহের মানুষজন আমাদের বিরুদ্ধে খেপে যেতে পারে, এটা সব মানুষ দেখে তো। খুব কাছাকাছি চলে আসছে। আজকে ভলান্টিয়ার কে? আরিফ ভাই, একটু ভিতরে চাপা দাও। ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরিফ ভাই দিকে চলে আসেন, আমাদেরকে বসতে দেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ভালো আছেন? বসেন বসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ভালো আছেন না? বসেন। সবাই একটু মাস্কটা খুলে বসি। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, বসেন। বসে যান, জায়গা আছে তো, বসে যান, বসে যান। একটু আমি সবার সাথে পরিচিত হই, হ্যাঁ? আপনার নাম? সিদ্দিকা বেগম। সিদ্দিকা বেগম। আপনি কি দাবি করতেছেন? আপনি ভিডিওটা দেখছেন? দেখছি বাবা। এটা কে? আমার মেয়ে। আপনি নিশ্চিত এটা আপনার মেয়ে? আমার মেয়ে। আচ্ছা, আপনি হচ্ছেন সিদ্দিকা বেগম। আপনার হাজবেন্ডের নাম কি ছিল? আব্দুল হক। আব্দুল হক। জি। ও বলছে আব্দুল, তারপরে একটা কিছু ছিল, বলতে পারে না। আচ্ছা, আপনার যে মেয়ে হারাইছে সে মেয়ের নাম কি? সকিনা। সকিনা। আমাদের গেস্টের নাম হচ্ছে সকিনা। আচ্ছা, আপনার পরিচয় ভাই? আমার নাম মোহাম্মদ বিলাল হোসেন। বেলাল হোসেন, তার মানে আপনি বিল্লাল। বিল্লাল। জি। আপনি কি হন? আমি ভাই। এখানে ভাই বোনের সংখ্যা বলছে 7 জন। আমিনুর, মালা, রহিমা, আমেনা, সকিনা ও বেলাল। আপনি হচ্ছেন সেই বেলাল। জি। বড় ভাই আপনি? না, আমি ছোট। ছোট। বড় ভাই আপুর নাম আমার কাছে একই মনে হয়। 7 জনের নামও সবার নাম বলতে পারে নাই, তবে আপনার নাম হচ্ছে বেলাল। জি। আপনার পরিচয়? আমার নাম মালা। মালা। আপনি তার মানে বোন? জি। বোন। আচ্ছা, ভাই বোন আপনারা। আপনার পরিচয়? আমার পরিচয়, আমার নাম রহিমা। রহিমা। আপনিও বোন, তাই না? এটা কে, কার মেয়ে বা কার ছেলে? আমার মেয়ে। আপনার মেয়ে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি আলো। আলো। আমি ওনার সকিনার খালা। সকিনার আপন খালা? আপন খালা। তার মানে আপনার বোন? হ্যাঁ, আমরা এই দুই বোনই। দুই বোনই। আপনার পরিচয়? আমার পরিচয়, আমার নামটা বলতে পারেনি আমার বোন। তুমি কো বলে? রাবিয়া। আমার নাম রাবিয়া। আচ্ছা, আমি বড় বোন, সবার বড়। সবার বড়। সবার বড়। ওই তো বলছেও কিন্তু বড় ভাই আর আপুর নাম আমার কাছে একই মনে হয়। আপনার নাম হচ্ছে রাবেয়া। জি। বড় ভাইয়ের নাম আর ভাই আছে নাকি? ইসরাফিল। ইসরাফিল। এই মোট 7 ভাই বোন। এরপরে কি আরো হয়েছে নাকি? না। আমিনুর হইল ভাগিনা, ওর বড় ছেলে। আচ্ছা, আমিনুরের নাম তালের মধ্যে নিয়ে এসে গুলাই ফেলছে। আচ্ছা, বোন আছে আরেকজন। আমেনা আরেকজন বোন আছে। উনি বিদেশে থাকে। আপনাদের নিচে যারা আছে এরা কারা কারা আছে নিচে যেগুলা? জামিনুর ভাগিনা আছে, ভাইস্তা আছে। আমার ছেলে আছে। আচ্ছা, তা ওদেরকে আমরা একদম লাস্টের দিকে নিয়ে আসবো, হ্যাঁ? আচ্ছা, খালার নাম সম্ভবত আলো। এই সেই আলো হচ্ছেন আপনি? আচ্ছা,
কোথায় কাজ করতেন আপনি? আমি টিএনটি বাজারে পিনফিটি দিতে চাকরি করতাম চামিজ ফ্যাক্টরি এই ওনার একটু বসেন তো বাবা একটু বসো, আমরা কাজ শেষ করি। হ্যাঁ চামিজ ফ্যাক্টরি উসমানের কারখানা। আচ্ছা, চামিজ ফ্যাক্টরিতে এখনো কাজ করেন? না এখন কাজ ওই সময় করি না। করতেন? ওই সময় করতাম। আচ্ছা ঠিক আছে, এই যে চামচ ফ্যাক্টরিতে কাজ করতেন, খালার হাতে একটা দাগ থাকতে পারে। এই যে এটা কিসের দাগ? এটা ওই যে ইয়া লাগছিল। এটা কি আমরা পাবলিশ করছিলাম? খালার হাতে একটা দাগ থাকতে পারে, পাবলিশ করছিলাম। আচ্ছা, এই জায়গায় একটা আছে আরেকটা আছে। এটার কথাই বলছো, পুরোটাই বলো। ওটা উনি জানতো না কিসের হ্যাঁ দাগ? হ্যাঁ এই যে একটা। এটা কি মানে ওর ছোটবেলা থাকতে এরকম ঘটনাটা ঘটছিল? হ্যাঁ, কি হয়েছিল বলেন তো এই দাগের? এই দাগে মনে করেন ওই একটা কুদাল দিয়া খুব লাগছিল। হুম, ওই জায়গায় মনে করে একজনে কোদাল দিয়ে মাটি কাটতেছে, তো আমি ওই জায়গায় গেছি খেলতে করতে, পরে ওই জায়গায় কোদালটা ছটকে এসে আমার এখানে লাগছে ছোট থাকতে। আচ্ছা, তো এটা ও দেখছে? হ্যাঁ এই দাগটা দেখছে আর কি সবসময়। ওকে, ঠিক আছে। তো তাইলে আপনাদের বাড়িটা কোথায় হলো ভাই? বাড়ির ঠিকানাটা বলেন। আমার বাড়িতে পড়ছে আপনার আগে দিনাজপুর ছিল, এখন ভাগ হয়ে গেছে, পঞ্চগড়ে পড়ছে। মানে ও আচ্ছা আচ্ছা, দিনাজপুর পঞ্চগড় তো পাশাপাশি। জি, মানে দিনাজপুর ভাগ করে একটা হচ্ছে ঠাকুরগাঁও, একটা হচ্ছে দিনাজপুর, একটা পঞ্চগড়। আচ্ছা, এই ছোটবেলা ও যখন ছিল তখন দিনাজপুরেই ছিল, কিন্তু পরে ভাগ হয়ে গেছে। জি, আচ্ছা, তো অনেক সময় আবার দিনাজপুরও বলে নাকি? মানে আপনার এদেশে ঢাকা শহরে সবাই দিনাজপুরই বলে। সর্বোচ্চ 20,000 জায়গা আর কি। ও এরকম কি পাশে একদম কিনারেতে এলাকা? একবারে কিনারা। গ্রামের নাম কি আপনাদের? আমাদের গ্রামের নাম হলো নগর মাদেখা। পোস্ট অফিস? গুলিবার বাগদ, গুলিবার? গুলিবার বাগদ। এই যে পোস্ট অফিস তো ভাগদহ, এখানে যেটা দেখতে পাচ্ছি পোস্ট অফিস হচ্ছে ভাগদহ, থানা দেবীগঞ্জ, জেলা পঞ্চগড়, নগর মাদেখা নগর মাদেখা গ্রামের নাম। তো এই হচ্ছে অবস্থা। তো হারানোর পরে কি করছিলেন কে বলতে পারবে ভালো? আপনার মার কাছ থেকে শুনি, কাকি কি করছিলেন হারানোর পরে? হারানোর পর বাবা আমি ওর আব্বা সুদ্ধে আমি তো বহুত তালাশ করছি, পাই নেই। এই পথ আমি হাঁটিয়ে হাঁটিয়ে আমরা দুইজন ব্যক্তি হাঁটিয়ে হাঁটিয়ে চলছি। চলার পর ওই যে যা ছবি টবি তুলছিল সব ছবি ওই জায়গায় জায়গায় দিয়ে টিয়ে তার পাশে 2-3টা ছবি আসিল ওর আব্বার কাছে। এগুলো কি আছে আপনাদের কাছে? বলুক বলুক বলুক, কোনো কিছুতে না করে না, না করলে মানুষজনের সন্দেহ হবে, সব বলতে দেন। তার পাশে ওই যে ওই ছবি নিয়ে তারা এই যে বাডা কোম্পানির ওখানে ই করছে অ্যাক্সিডেন্ট। আপনার স্বামী স্বামী ওই যে হারানি মেয়ের কথা কইছে, ইসকে দিয়ে যায় আর বলি যায় বলে হারানি একটা মেয়ে হারাছে, ওই কথা কয়ে দৌড় মারছে যা আবার উল্টি ঘুরে আবে ধরছে, পারলো না ইসকে, ওই বাস বড় বাস যায় অ্যাক্সিডেন্ট করছে, তারপর মারা গেছে, সাথে সাথে মারা গেছে। কি বলেন? সকিনা খুঁজতে যায়, আপনার বাবা সকিনাকে খুঁজ থেকে মারা গেছে? মারা গেছে। মানে যখন মাইক দিয়ে মানে বলতেছে যে একটা মেয়ে হারানো গেছে, হ্যাঁ, আপনার বাবা তখন কোথায় ছিল? ওই আমরা টঙ্গী ফায়ার ছিল, ফায়ার সার্ভিসটা আছে না, ওই ফায়ার সার্ভিস ওই জায়গায় দেখাশোনায় কাজ করতো। আচ্ছা, তো যখন শুনছে পরে ওই রোড দৌড়ায় গেছে। হ্যাঁ, রোড পার হয়ে যাবার সময় গাড়ি মেরে দিছে। বাবার ছবি, শুনে তো আমার গা শিউরে উঠলো। এটা হলো বাবার ছবি। এটা আপনার বাবার ছবি? জি। এটা কি মানে যখন পরবর্তী অনেক পরের ছবি নাকি যে ছবি? ওই আগের ছবি। আগের ছবি। এটা কি তারপর আপনারা বুঝলেন কেমনে যে এরকম একটা ঘটনা ঘটছে, এরকম ভাবে মারা গেছে, এটা বুঝলেন কেমনে আপনারা? ওই পরে মানে খবর হয়েছে, পরে থানাতে নিয়ে গেছিল, পরে আমি আসছি, আমি আবার ছিলাম শ্রীপুরে, ওই জায়গায় আমি জায়গা কিনে একটু থাকতাম, ওই জায়গাতে মানে শুনে পরে আমরা ট্রেন, আগে তো বাস চলতো না বেশি, ট্রেনে চলাফেরা বেশি হইতো, পরে ট্রেনে আসছি, আইসে পরে আমার ওই জায়গায় নিয়ে মাটি দিচ্ছে। না সেটা ঠিক আছে, কিন্তু উনি যে এই যে মাইকিং শুনে রাস্তার মধ্যে দৌড় দিয়েছিলেন এটা বুঝলেন কেমনে, কে বলছে? পাশের লোকই বলছে। আশেপাশের লোক কি বলছে? দেখাশোনার মালিকই বলছে। দেখাশোনার মালিক বলছে। আর যা ওই আমার ছেলে মায়ের বাবার সাথে যে নুক আসিল, ওই নুক যায় আমার বাড়ির খবর দিছে, এই টিএনটি আমরা তো আবার ট্রেনটি ভাড়া থাকতাম ওই জায়গায়। মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, আল্লাহ ভরসা। তো এই যে আপনারা কেমনে ভিডিও কল পাইছেন আমি একটু শুনি, দাঁড়ান সোর্স আইডেন্টিফাই করে একটু বলেন তো কি অবস্থা। আসসালামু আলাইকুম স্যার। যখন সকিনাপুর আমরা ভিডিওটা ছাড়ি মানে পাবলিশ হয়,
তখন আধার ভাই, তারপরে আপনার বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন নাম্বারগুলো পাঠানো হয়। বিশেষ করে বিলাল ভাই, আমেনা আপু, মানে সৌদি আরবের একজনের নাম্বার পাঠায়, তুহিন ভাই, তারপরে তানভীর ভাই, এরাই আমাকে নাম্বারগুলো সংগ্রহ করে পাঠায়। তো এক ভদ্রলোক এমন তো সময় আমারে উনি কার কি নাম্বার সংগ্রহ করে পাঠাচ্ছে বুঝি না, আমি আসলে আউট অফ দ্য ট্র্যাক হয়ে গেছি। মানে হ্যাঁ, ভিডিওটা যখন বললাম না 15 থেকে 20 মিনিটের মধ্যে পাবলিশের মধ্যে আধার ভাই আগে নাম্বার পাঠায়, বিলাল ভাই এবং আমিনা আপুর নাম্বার পাঠায়। কার নাম্বার পাঠাইছে? বিলাল ভাই। বেলাল ভাই এই নাম্বারটা পেলো কিভাবে উনি? উনি যেভাবে পাইছে সেটা আমি বলতেছি। হ্যাঁ হ্যাঁ, মানে তুহিন, তানভীর এরাই আমারে পাঠায়। হ্যাঁ হ্যাঁ, এই যে এই ভদ্রলোক উনি আমার একটা মেসেজ করে, বুঝছেন, ভয়েসটা, রুবেল খান যিনি ইনফরমেশন দাতা এই ভিডিও, তো উনি নাকি এই ভিডিওতে কমেন্ট করছে। বড় ভাই আমি ওনাকে চিনি, বুঝছেন, আমি ওনার এই রুবেল খান। হ্যাঁ, তারপর তো উনি যে আমার একটা ভয়েস করছে না, ফোনটা বন্ধ করেন তো। হ্যাঁ, উনি তার আগে পেজে কমেন্টস করছে, বুঝছেন, কমেন্টস করলে আদার ভাই, তুহিন ভাই ওনাকে রিচ করে। তো এই আইডি লিংকটা আমরা আবার ওরা পাঠায়। আচ্ছা, সমস্যা নাই, আপনার আনঅফিশিয়াল ভলান্টিয়াররা করছে, কিন্তু আপনি ওনাকে সাথে কথা বলছেন কি? জি, কথা বলার পরে উনি আমার ওনার আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিই, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিই, হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে উনি আমার হোয়াটসঅ্যাপে ফোন দেয়। হ্যাঁ, তো আমরা আমাদের সোর্স কি মেইনলি ইনি? জি, ওনাকে কল করেন, একটু দেখেন। তারপরে ওনার বোনের সাথে ভিডিও কলে, ভাইয়ের সাথে ভিডিও কলে কনফারেন্স। উনি কি এনাদের কোনো কিছু আত্মীয় হয়, কোনো কিছু চেনে? মানে যে রুবেল খান আমাদের কমেন্টস করছে, রুবেল খান কি হয়? আমার ভাগ্নে। ভাগিনা হয়? আচ্ছা, দেন ওনাকে ফোন করতে হয়ে তো গেছে, আর কি লাগবে? ধরো এটা একটু। আমি চিন্তা করতেছি এই নিউজটা আসলে ওকে দেয়াটা উচিত হবে কিনা, এটাই হচ্ছে কথা। শুনলে তো সে নিজেকে অপরাধী মনে করবে। দুঃখজনক, খুব দুঃখজনক। রুবেল কি বললেন? ওনার নাম রুবেল খান। রুবেল খান কোথায় থাকে? সৌদিতে। আমিনাও সৌদি থাকে। আমেনা? কোন আমেনা? আমার বোন। সেও সৌদিতে থাকে? সকিনার বড় না? ওই যে বলছে না যে আমরা দুই বোনে খেলাধুলা করছি, আমাকে কারেন্ট করছে? এক কালারের জামা বানাই দিছিল দুই বোনকে। আচ্ছা, একটু ওয়েট করি, আমরা দেখি। জানে তো না আমরা এখন আপডেট করবো, টাইমিংটা জানে তো বোধহয়। আপনারা তো শুনতেছেন বসে থেকে। হ্যাঁ, শোনেন। আমার মেয়ে আগে হাতে মধ্যে চিনি না। হ্যাঁ, মেয়ে কিসে কাকি? আমার সকিনের হাতের মধ্যে পুরা দাগ আছে। পুরা দাগ আছে? আচ্ছা, ঠিক আছে, আমরা তো জানি না, দেখি নিব আপনাকে ভিতরে। কোনো সমস্যা নাই, দরকার হলে আমরা ভিডিও শেষ পর্যায়ে হলো কথা বললেও চলবে, ট্রাই করতে থাকেন। তো এই রুবেল খান আপনাদের পরিচিত? যে আমার ভাগ্নে। তো আপনি কিভাবে জানলেন আপনার মেয়ে বাইরে হয়েছে একদিন পরে ইন্টারনেটে? ওই ইয়ার ভিতরে ঢুকছি। না, সেটা আপনাকে বলছে কি? রুবেল খানই বলছে? রুবেলই বলছে। তারপরে আপনার ওই কি এর নাম, আমেনা বলছে। আমেনা সৌদি আরবের আমেনা? জি জি। তারপর মানে তারপরে যে কি এর নাম জানো, এরা বলছে, বলার পরে আর কি আমরা ঢুকছি। ঢোকার পরে মানে ভিডিও দেখলাম। মাকে দেখাইছেন? জি, মাকেও দেখাইছি। তারপর মায়ের কি অবস্থা? মা মানে দেখে চিনছে। আমি তো শুনলাম নাকি খাওয়া দাওয়া নাকি বন্ধ করে দিয়েছেন কাকি? বাবা, এই মায়ের কারণে স্বামী হারা হলো, মায়া হারা হলাম। আমার কি আর করণটা থাকে বাবা? আমার এই স্বাস্থ্য কি এর মাসি, এই মেয়ের সুখে আমি চলে গেছি। কত সালের দিকে হারাইছিল? এটা সঠিক কতটুকু স্মরণ নাই, মানে আমার বয়স যখন 6-7 থেকে হলো। 2002 সালে সকিনা হারাইছে, 2001 সালে 2001 সালে সকিনা হারাইছে। আমার সকিনা হারানোর 1 বছর পরে আমার দুলাভাই মারা গেছে। বছরও পুরে নাই। 2001 সালে আপনারা নিশ্চিত? জি জি। উল্টাপাল্টা তথ্য হয়ে যেতে পারে, কিন্তু আবার দেখি আমরা ফর্ম দেখলে বুঝতে পারবো। এরকমই হবে 2001 সাল এরকম হইতে পারে বাবা এরকমই হবে আর কি, অত তো মনে নাই তো। আচ্ছা, ঠিক আছে, দেখি আমরা এটা দেখলে বুঝতে পারবো, ফর্মটা পেলে। নেটওয়ার্ক আসেন ভাই, আসলে বোঝা যাচ্ছে না। কথা তো বলতে পারছেন, দেন আমাকে। সমস্যা কোথায়? হ্যাঁ ভাই, ভাই একটু নেটওয়ার্কের সমস্যা আছে। কি নেটওয়ার্কের সমস্যা? ওনার নেটওয়ার্কের সমস্যা? এটা আসলে র্যান্ডামলি হলে কিছু করার থাকে না আমাদের। কত দেখি
বর্তমান বলতেছে 30, ধরো দেখি তাহলে 10 বছর বয়সে হারাইছেন। হারানোর বয়স বলতেছে 6 বছর। না 8 বছর হারানোর বয়স বলছে 6 বছর। এখন প্রবলেমটা যেটা হচ্ছে, ও যদি 6 বছর বয়সে হারায় থাকে, হ্যাঁ কত বছর বয়সে হারায়? এই 6 বছর 7 বছর 7-8 বছর 8 বছর হবে শিওর আর কি 8 বছর 6-7-8 বছর, ওটা কোনো বড় কথা শিওর না। 8 বছর ধরুন সমস্ত কিছু যদি চিনে থাকে, মিলে থাকে, তাইলে এগুলো হয়ে গেল। হচ্ছে না ওনাকে না? আচ্ছা, এটা না হওয়াটা কিন্তু। সালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন ভাইয়া? এই তো ভালো আছে ভাই। আপনার পরিচয়টা একটু দিবেন প্লিজ। জি, আমার নাম মোহাম্মদ রুবেল, আমি সৌদি প্রবাসী। আচ্ছা। আমি সৌদিতে থাকি। বাংলাদেশের ঠিকানাটা কোথায় হলো ভাই? জি। বাংলাদেশের ঠিকানাটা? আমার বাংলাদেশ ঠিক আছে, আমার জেলা হচ্ছে ভোলা, থানা বুরহানুদ্দিন, আচ্ছা। বিভাগ বরিশাল। তো আপনি এদেরকে চেনেন কিভাবে? এই যে আমাদের যে সকিনা পরিবার, এদেরকে চেনেন কিভাবে? জি, আমি ওনাকে চিনি। ওনার যে বড় বোন আছে, ওনার বড় বোন হচ্ছে আমার ফ্রেন্ড। আমেনা? সৌদি আরবে থাকে। আমেনা? জি, আমেনা। আচ্ছা জি, আমেনা হচ্ছে আমার ফ্রেন্ড। উনি রিয়াদে থাকে, আমি জিদ্দাতে থাকি। আচ্ছা তো এই ভিডিওগুলো আমি আপনার বহুত আগে থেকে দেখতাম, এই আচ্ছা ভিডিওগুলো। আচ্ছা তো ওর সাথে কথা বলার সময় ও বলতেছে যে এই ভিডিওটা আমার সাথে অ্যাড করে দাও, যাতে কখনো এমন হচ্ছে আমার বোন আসতে পারে, আচ্ছা। আর আমি আমার বোনকে ভিডিও মাধ্যমে পেতে পারি। আচ্ছা তো আমি আবার ওনাকে ফেসবুক খুলে, উনি আর ফেসবুক চালাতো না, তখন ফেসবুক খুলে আপনার আইডিটা ওরা এখানে অ্যাড করে দিছি। অ্যাড আচ্ছা। করে দেওয়ার পরে উনি আপনার ভিডিওগুলো প্রতিদিন দেখে, আচ্ছা। আপনার ভিডিওগুলো আচ্ছা। কখন ওনার বোন আসবে, কখন উনি দেখবে। আচ্ছা তারপর বেসিক্যালি আপনার যেদিন ভিডিওটা আপনার আপডেট হয়েছে, হওয়ার পরে সন্ধ্যা 6টার সময় সৌদি আরবের টাইম, তখন আমাকে উনি যখন আমাকে ফোন দিয়েছে যে আমার বোনকে তো পাওয়া গেছে, তখন আমি ডিউটিতে ছিলাম। সাথে সাথে আমি আবার আপনাদের লগ করি, ওখানে আবার আমি আবার ওনাকে ভিডিও কিভাবে দেখি এটা শিখাইছি, কিন্তু কিভাবে কি করতে হবে এটা উনি জানে না। আচ্ছা ওটা আমি শিখাইনি। আচ্ছা তারপর আমি আপনার ওখানে এসএমএস করছি, এসএমএস করার পরে তানভীর ভাই, মারুফ ভাই, তুহিন ভাই এবং অনেক কল আমার এখানে আসছে। হ্যাঁ হ্যাঁ, আনঅফিশিয়াল ভলান্টিয়ার সবাই। হ্যাঁ, তানভীর ভাই, তুহিন আমাকে ওরা যথেষ্ট করে হেল্প করছে, কিভাবে আপনার এখানে যোগাযোগ করা যাবে, কিভাবে আপনার সাথে এই ব্যাপারে আলোচনা করা যাবে, ওরা আমাকে হেল্প করার মাধ্যমে আরিফের সাথে যোগাযোগ। আচ্ছা না ভাই, রুবেল ভাই, তাহলে আপনি এনাদের পরিবারের আসলে সে অর্থে শুধু ওনার সাথে সম্পর্ক বলে এনাদের পরিবারকে চেনেন, তাই তো? জি জি, আমার সাথে আমার মাধ্যমে ওনার পরিবারকে চিন সবাইকে। কিন্তু আপনি যে বললেন কি জানি হয় আপনার? ওই তো আমি ভাই না কাকে খালা? আমি নাকি খালা করে ডাকে? আমাকে ডাকে। ও আপনাকে খালা করে ডাকে? আচ্ছা আচ্ছা। তো এনাদের ফ্যামিলির সাথেও আপনার যোগাযোগ আছে, তাই তো? জি, ওনার ফুল ফ্যামিলির সাথে আমার যোগাযোগ আছে। ওনার ফুল ফ্যামিলির সাথে আমার সাথে একটা ফ্যামিলি মেম্বার ওদের, আমি ফ্যামিলি মেম্বার মতো। আচ্ছা ঠিক আছে, দেখেন তো ওনাকে চেনেন নাকি? জি, এটা খালাম্মা। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, আমরা সোর্স ডিটেক্ট করলাম ভাইয়া, থ্যাংক ইউ। আমরা বাকি প্রসেসে যাচ্ছি। অনেক ধন্যবাদ ভাই, কষ্ট করছেন। ইনশাআল্লাহ ভালো থাকেন ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আপনার সাথে রাহমাতুল্লাহ। কথা বলে ভালো লাগলো। অনেকদিন আপনার সাথে ইচ্ছা ছিল কথা বলবো। জি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জি। পূরণ হয়ে গেল। আপনাদের খুব ইচ্ছা ছিল, আপনার ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও দেখি। জি, জি। খুব ইচ্ছা ছিল যে কখন আপনার সাথে জীবনে একদিন কথা বলতে পারবো কিনা। জি। তা আল্লাহ তাআলা একটা ফয়সালা করে দিল, একটা সোর্স দিয়ে দিল যে আসলে কিভাবে কথা বলা যায়। এটা জি, আল্লাহ তাআলা একটা হুকুম। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। জি জি, আসসালামু আলাইকুম। তো কাকি, আপনি একটু বসেন, আপনার মেয়ের সামনে আমি আপনাকে নিব, দেখেন আপনার মেয়ে আপনাকে দেখে চেনে কিনা। হ্যাঁ, একটু সময় দেন আমাকে। খোলো। সকিনা, কিছু কি শোনা গেছে? না ভাইয়া। কিছু শোনা যায় নাই? ওকে, বসেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা কথা না বললেই নয় যে অনেকে আমাকে লেখেন যে ভিডিওতে আসলে প্রতিদিনই তাদের নতুন নতুন ভিডিও, নতুন নতুন অভিজ্ঞতা। এ কথাটা আমারও এখন বলতে ইচ্ছে করছে যে আসলে গতকালকে যখন আমরা পাখির ভিডিওটা ছাড়ি, সেটার যে অভিজ্ঞতা, তার আগে আমাদের এরশাদের যে ভিডিও, সেটার যে অভিজ্ঞতা, তার আগে সোনিয়াকে নিয়ে আমরা যে অভিজ্ঞতা ফেস করলাম, প্রত্যেকটা অভিজ্ঞতাই ভিন্ন। এবং আজকের এই অভিজ্ঞতা, আজকের ভিডিওর অভিজ্ঞতাও নিশ্চয়ই সেটাও আলাদা। তো সকিনা, আপনার তথ্য অনুযায়ী আপনি যেগুলো বলেছেন সে অনুযায়ী মিল পাওয়া গেছে প্রায় 99.9% এরকম একটা পরিবার এখানে এসছে। আপনি ঠিক করবেন যে সে তারা আপনার পরিবার কিনা। তার আগে আপনি আমাকে একটু বলেন যে কাউকে দেখলে কি চেনার সম্ভাবনা আছে? এখন আগের চেহারাগুলো আমার সামনে ভাসে একটু একটু, যেমন আমার মা আর ছোটবেলা ভাইয়া কি জিনিস, বোন কি জিনিস, এগুলো বুঝতাম না। কিন্তু তারপরেও এখন যখন আস্তে আস্তে এগুলোর পরে নামগুলো আমার খুব এতে আসে। আর আমার ভাইয়ারে আমি একবার দেখছিলাম, বেল্লাল ভাইয়ারে, তখন আমি মানে বাসে করে ওই নানুর সাথে যাইতেছিলাম, তখন ভাইয়ারে দেখে আমি চুপ করে পলে গেছিলাম। বেলাল? হ্যাঁ। আচ্ছা।
তখন আমার মনে হচ্ছে ভাইয়া মনে হয় গাড়ির কোনো কিছু করে। ঠিক আছে, আপনি এগুলো জিজ্ঞেস করে নিয়েন, কিন্তু চেহারা দেখে কাউকে চেনার সম্ভাবনা নাই। খেয়াল আসতেছে না। বাবার চেহারা, মায়ের চেহারা? বাবার চেহারা তো গোলগাল ছিল, দাড়ি ছিল, আর মার চেহারা একটু লম্বা চূড়া ছিল মনে হয়। আচ্ছা, হুম এরকমই আসে। হুম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি একটা ছবি নিয়ে আসছি এখানে। হ্যাঁ, ছবিটা আপনি দেখেন, দেখে একটু বোঝার চেষ্টা করেন যে এই লোককে চেনা যায় কিনা কোনোভাবে। হ্যাঁ ঠিক আছে, একটু দেখেন। বাবার মতন লাগে, কিন্তু এভাবে মনে পড়তেছে না, তাই না? তখন তো বাবার দাড়ি ছিল ওরকম গোলগাল। এই ভদ্রলোকেরও দাঁড়িয়ে আছে, আপনি দাড়ির কথা বললেন বলে আমি দিলাম আপনাকে। ঠিক আছে, বাট আপনি কনফার্ম না হয়ে বলেন না। হ্যাঁ, মানে আন্দাজের ওপর অনুমান করে কিছু বলেন না, ভেতর থেকে যেটা আসবে সেটাই বলেন। ভিতর থেকে আসতেছে, ভিতর থেকে আসতেছে, বাবার মতো লাগে। ঠিক আছে, আপনি রাখেন ছবিটা, আপনার ডান পাশে রাখেন। বলো। আসেন, আসসালামু আলাইকুম। যান যান যান, ওইখানে চলে যান। আমার মা, আমার তুমি কইয়াছিল বাবা, আমার মা গো, মা গো, তোমাকে আমরা তুই তালাক করছি মা গো, মা আমার মা কত তালাশ করছি রে মা, এটা আমার মা, কত তালাশ করছি আমি গো, মা। এটা আমার মা ভাইয়া। মা তুমি কই আসলে মা? মা গো, তোমাকে আমি কত তালাশ করছি গো, মা, ও মা, আমার মা এটা। ও মা, তোমাকে আমি কত তালাশ করছি রে। মা আমারে দিয়ে দিছিল, ও মা, আমি দেই নাই গো মা, আমার দিয়ে দিছিল। তোমার চুরি করে নিয়ে গেছে গো মা। আমি তো পাইছিলাম তুমি দিয়ে দিছো মা। গো, ও মা, এই যে মা, আপনার হাতে কোনো দাগ আছে নাকি? দেখেন তো ওনাকে, যদি থাকে। মা গো, তোমার দাগ কিনতে আসিল গো মা। ডানাতে না বামাতে কোথায়? এই যে মার দাগ গো মা, পুরা গেছে মা, মা পুরা গেছিল, হাতে যায় নাই, গো, পুরা হাত যায় নাই। আরো কোন মানে পুরা দাগ আছে মা গো, আমার মনে নাই মা গো। তোমার মনে আছে আমার বুবু আর তুমি রান্না করতেছিলে, তেঁতুল পোড়া দিছিলাম, ছিটে গেছিল মা, মা। আর আমার একটা কাটা দাগ আছে। হ্যাঁ, কাটার দাগ কিভাবে কাটছিল? কোথায়? ই দিয়ে বডির মধ্যে, বডি খারাপ হইতেছে, ওই বডির মধ্যে পড়ে গেছে। কিভাবে? হাতে? না, হাত না, এই না, নিচের ধারে। আমার হাতে একটা কাটা দাগ আছে। না, নিচে তোমার এইটি কোন। তারা আমাকে টিকা দিছিল, তখন কি কোনো দাগ কি লম্বা হয়ে গেছিল? হ্যাঁ 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 হাতে? হ্যাঁ হ্যাঁ, দাগ নম্বর হয়েছিল মা। হাতে? হ্যাঁ মা, তোমার দাগ নম্বর হয়েছিল মা। ও মা, মা গো, হে জিন কোন মান, এই যে মা, এই যে মার দাগ, এই যে মার দাগ বাবা, বাবা গো। আপনি বসেন, আপনি বসেন, কথা বলেন, সমস্যা নেই, কথা বলেন। বাবা, আল্লাহ তোমার ভালো করুক বাবা, আমার মা বউ আছে মা গো, ও মা। আমরা কয় ভাই বোন? তোমরা 7 ভাই বোন। আমার ভাইয়ার কি ঢাকায় বিয়ে করছে? হ্যাঁ, বেলালে ঢাকা বিয়ে। ওনার বাড়ি এদিকে কোন? শ্রীপুর। এই যে ট্রেন দিয়ে যাইতে হয়? হ্যাঁ, ট্রেন দিয়ে যান নাকি? ট্রেন দিয়ে এদিকে যাইতে হয়। আর মেয়ে কয়টা? মেয়ে
এটা মরে গেছে আর এখন দুইটা আছে আর ছেলে একটা। আমি থাকতে তো জানি না, আমি থাকতে মরছি না না, আমার মেয়ের নাম কি? মেয়ের নাম, ওর নাম আছে যেটা মরছে ওর নাম মিতু। আবার এই এটার নাম, বড়টার নাম ইতা। ও রীতা, ঠিক আছে। ইতা আমার রীতা মনে আছে, আমি আমি ওকে রীতা ফিতা করে রাখতাম। ইতা তো তোমার না লাগে, এবি তোমারই আমি মতন। রীতা ফিতা করে রাখতাম। ও মা, আর বড় ভাই আর এই যে যখন তোমার বড় ভাইয়ের নাম মনে নাই না তোমার? আমার বড় ভাই, ইসরাফিল তোমার বড় ভাই। আমার মনে নাই। ওই ভাই আর আপুর নাম আমার মনে মানে আমিনুর দিয়ে একটু আমি তো তোমার বড় বোর বেড়া। আমি এত কিছু তখন জানতাম না, কিন্তু এগুলার নাম আমার একটু ই লাগে। আর ওই যে ওরে মা, ইয়া, ওরে মা, ওরে মা, ওই যে আমার কুলের মা এসে গো, আমার কুলের মা তারা গো। কি কাজ করতা? পাক কষি মেসে পাক কষি তোমাকে ভাত খেলাম না। আপু আমার নিয়ে যেত, আমি তো আপু কইতাম না, বুবু কইতাম, হ্যাঁ, বুবু বলতাম না। আমার না। আর একদিনকার বাড়িতে হাতে বড় বড় ভাবি না, তোমার কাছে থাকতে কি আমার শরীর, তোমার কাছে থাকতে আমার কিছু অসুখ হয়েছিল? অসুখ তো হয়েছে, এই ওই গায়ে কিছু উঠছিল ওই যে ফেসা উঠছিল। না? বসন্ত উঠছিল? না না, ফেসা এই যে বসন্ত উঠছিল না, তোমার কাছে, বসন্ত তুমি না, আমারে ম্যাচ বাড়াইছিল ম্যাচ। না হাতে হাতে ম্যাচ ছিল। একদিনকার কারে যেন বলছিল চিমটি দিয়ে দেখতে, ও তোমার বড় বউ চিমটি দিয়ে ই করে দিছে, তোমার বড় বউ। দই দিয়ে চিরা খাওয়াইছিল এটা ভালো হওয়ার জন্য। তুমি দই বানাইতা? হ্যাঁ। আর ওই যে ওই যে ভাইয়ার একটা বাবু হয়, আমি থাকতে কি বাবু হইতো জানি, যে নিতুন নিতুন, ওই যে কপাল গুছা তুমি কুলে নিয়ে বসেছিল, আমি সকালবেলা ঘুম থেকে উঠে যা দেখতাম কপালটা এইভাবে গুছ করা ছিল। নিতুন নাম তো জানি না, তখন ওরে কুলে নিতে পারতাম না, যখন অনেকদিন হয়ে না, পরে ওটা ইয়ে খায়রুল। আমি তো নাম জানি না। তুমি তো নাম জানা না। ওই পরে ওরে ওর নাম খায়রুল। কুলে নিতে কইতো, আমি ছোট তো স্বাস্থ্য মাস্ত ছিল। পরে একদিন ভাবি আমাকে ধাক্কা দিছে, তুমি আসা বললা ধাক্কা, আমি কাঁদতেছিলাম। আর একদিন তুমি আমারে মারছিলা, একদিন তোমার পিছিয়ে গেছিলাম দেখা মরিচ খেত দিয়ে মারছি তো, মারছি যখন গা দুষ পাইছি মারছি। আর ওই যে ও যে আলাতন করছে, অভাবে সংসার আছিল বাবা, ওই যে আলাতনি করছে খাবার। আমার একটা বোনের কি এখানে বিয়ে হয়েছিল টঙ্গি, ওই যাইছে তোমার বড় বউ, রহিমা আপু, ওই মারও বিয়ে হয়েছে। ও না আমি থাকতে আমি আর আমার আবু আসছিলাম, জলিলের কাছে বিয়ে হয়েছিল। ওই রাজগলি কাম করতো। ওই যে তোমাক নিয়ে ছবি তুলছে না জলিল, তুমি শুদ্ধে আমার না শুদ্ধে ছবি তুলছিল। একই রকম জামা বানিয়ে দিছিল, আমার নিবা বানিয়ে দিছিল। ওই যখন তোর মামা তোমার কাছ থেকে নিয়ে গেল উত্তরা থেকে, তোমার বলে নাই? বাবা আমি তো তুঙ্গর করলাম, তুঙ্গর ভাত টাত খেলে করলাম, বলে তোমরাই করলে, আমি না করলো, বললাম রে ওই বার যায় খেলাই গিয়ে, তো খেলাও গা, আমি আসি কি গো আবার আইসি ভাত টাত নিয়ে তোমরা বাদ যাইও গা খেলাবার পরে গেছো। তোমার সামনে তুমি না উঠা দিলা টেম্পোর মধ্যে আমার এসো, আর টাকা দিয়ে দিলা হাতে। ওটা তোমার মনে নাই? তোমার মনে নাই? তোমার মনে নাই কে? আমি কোয়ার পাই না, পাশে তোমার বউ কান্দি আছে, ও মা গো সকিনে যে মামা ইস্কে তুলি নিয়ে গেল গা, কুড়াই কই মহি নিয়ে গেল, সে নাম মেসের বেড়া গো শুদ্ধ, আমি শুদ্ধ দূর বেরিয়ে গেছি, আর পাইনি। তা ওই বাসা দিয়ে আছে তুমি করে জানাই সবাইকে নিয়ে আসো পরে। জানা নেই, জানা নেই? জানা নেই। আর ওই যে যখন আমি হারিয়ে গেছি ওই বাসাতে, তোমার তো খবর দেয় নাই? না, পাশে আমি তালাশ করতে করতে যখন দুনিয়া সুদে তালাশ করে নাছি, সেখান কাছে গহুরে কইছে হলে ওই ইয়ত আছে, আগারগাঁও আছে, আমি বাসাত দিছি, বাসাত নিয়ে গেছে, তলে স্কুল উহরে ঘর। স্কুলে পার হয়ে গেলাম, যা কয় তোমার বেডি নাই গেছে গা, ওরাই খবর দিছে, কয় নাই সকিনে হারান গেছে, সকিনে হারান গেছে। গেছি আমরা, যা দেখি ওই গোসলখানা আমাদের তোমার প্যান্ডা পরি আছে। অত তো তুমি জামাটা ওখানে আছে, অত তো তুমি উমতি আসিলা, বাইতি আসিলা তোমাকে বাই করে দেন নাকি। আমরা আমি তোমার বাপ ই করছে, কান্দাকাটি করছি, আর আঙ্গার বাইতন বাইকে দিছে, কয় এখানটা না গেলে পুলিশ একদিন। আমি তো জানি না। জিডি করেন নাই কাকি? পুলিশের কাছে যান নাই? থানায় যান নাই? থানাত গেছি, জিডি করছে, তারপরে জায়গায় জায়গায় ছবি দিছি,
এই করি বেড়ার কারণে মাইকিং করছেন? মাইকিং করছি। আচ্ছা, আমি একটু মেলাই। আপনি বলছিলেন বাবার নাম আব্দুল কিছু একটা হতে পারে, আপনার বাবার নাম উনি যেটা বলতেছে সেটা হচ্ছে আব্দুল হক। ওই হকটা খাওয়ার পাইনি। হকটা করবার নেই, মার নাম আপনি বলতে পারেন নাই। আপনার নামটা বলেন তো? সিদ্দিকা। সিদ্দিকা। ভাই বোনের সংখ্যা 7 জন বলছিলেন, কয়েকজনের নাম বলছেন? 6 জনের নাম বলছেন এখানে। আমিনুর, আমিনুর আপনার আসলে ভাই বোন না, আমিনুর কি হয়? ভাগনা। ভাগিনা। মালা, রহিমা, আমেনা, বেলাল, সকিনা, এগুলো ঠিক আছে। বড় ভাই আমেনা থাকে হচ্ছে সৌদি আরবে না, যেটা বলছিলেন? আচ্ছা, আর বড় ভাই এবং আপুর নাম এখানে আরেকটা ভাই আছে বোধহয়, সে ভাইয়ের নাম কি? ইসরাফিল। ইসরাফিল। খালার নাম আলো, আলো নামে একজন এখানে আসছে, উনি চামচ ফ্যাক্টরিতে কাজ করতেন, এটাও মিল আছে। খালার হাতে একটা কাটা দাগ আছে, ওরা আমি বাইরে দেখছি ওনার হাতে একটা কাটা দাগ আছে। আর আপনি বলছেন দিনাজপুর, ওনাদেরটা এখন পঞ্চগড়, তো বলতেছে এটা আলাদা হয়ে গেছে। দিনাজপুর আর পঞ্চগড় খুব পাশাপাশি, একই জায়গায় আসলে, আগে দিনাজপুর বলতো। আর এখানে আপনি হারাই যাওয়ার যে বর্ণনাটা দিচ্ছেন সেটা আমি একটু আপনার মার সাথে মেলাই। একদিন বিকালের দিকে বাড়িতে ঝগড়া লাগলে মা আমাকে নিয়ে একজন আত্মীয়ের বাসায় চলে আসে। ওই বাড়িতে রাতে থেকে সকালবেলা আমাদের বাজার থেকে গাড়িতে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। কিছু দূর বাসে এসে পরে ট্রেনে আসে। আমার ভাইয়া আপুরা ঢাকায় টঙ্গিতে থাকতেন, ঠিক আছে? এই জায়গাটার নাম পাগার হতে পারে। টঙ্গী কোথায় থাকতেন মনে আছে কাকি? টিএনটিতে। ঢাকায় আসার পরে মা উত্তরা আজমপুরে রান্না করতেন, মিল পাইছেন। আমি বড় বোন আমেনার সাথে থাকতাম। আচ্ছা, আপুকেও কাজে দিয়েছে, উনি সেখান থেকে চলে আসে। মা সেখান থেকে কাজ করতেন, সেখানকার একজনকে আমরা মামা ডাকতাম। এইটা তো আপনার আপন ভাই না? না, আমার বাপ মায়ের ধর্ম ছেলে বানাইছে। আচ্ছা, তো এই মামার মাধ্যমেই আপনাকে কাজে দেয়। যে মামার সাথে আমাকেও কাজে দিয়ে দেয়, জায়গার নামটা হয়তো আগারগাঁও তালতলা হবে, সেখানে এক বাসায় আমাকে দিয়ে মামা চলে যায়। আমার সে বাসায় খাওয়ার কষ্ট হতো, অনেকদিন হওয়ার পর কেউ আমার খোঁজ নেয়নি। একদিন ময়লা ফেলতে এসে আমি পথ ভুলে যাওয়াতে সে বাসায় ফিরতে পারিনি, সেখান থেকে আমি হারিয়ে যাই। আমার মা আমাকে আমার বোনকে একই কালারের জামা বানিয়ে দিয়েছে। কাকি কি খুঁজেন? কিছু খুঁজতেছেন পায়ে? আমি পাগুলো দিই। হাত পা দেখার সময় পাবেন, একটু শোনেন। এই জামা পরে আমাদের ছবি তোলা আছে। ছবি তুলছিলেন একই রঙের? অনেক ছবি ছিল, কিন্তু ছবিগুলো এখন আর নাই। বাইরের কথা বলতেছিলাম আমরা। হারানোর পরে আমরা যে বাসায় বড় হয়েছি, ওনারা বলতে পারে ময়মনসিংহের লোকদের মতো কথা বলতাম। সে অনুযায়ী আমার নানুর বাসা। নানুর বাড়ি কই? আপনার মায়ের বাড়ি কই? হ্যাঁ, জামালপুর, বৃহত্তর ময়মনসিংহই বলা চলে। নানু আমার নিয়ে যায়, অনেকদিন ছিল না। একটা যে খালাদের বাসার সাথে আরেকটা অর্ধেক পাকা করা ঘর ছিল না। আমাদের বাজারে একটা বড় বট গাছ আছে, আছে নাকি কাকি? আচ্ছা, বাজারের ভিতর দিয়ে গেলে আরেকটা বাঁশের শাখা, এগুলো আপনি সবই মিল পাবেন। বাম পাশে রাস্তা দিয়ে ব্রাক স্কুল। আমার আমিনাপুরে কি আব্বা কোনো সময় মাছ ছিল কিছু কারণে? এই যে কিছু খাইতো না, মই দিবের কইছিল না না খেত মই না, আপু যে একটা জিনিস খাইতো ওগুলার জন্য আব্বা চুন দিয়ে আর ইচ্ছা মতন মাছ ছিল না। কি খাইতো এটা বলেন? ওই যে না, যে পাতা আছে না, চুনের সাথে মিশে ও খাইতো। আব্বা একদিন মারছে ওরে। ও, এটা কি মানে ছোট বয়সে খাইতো নাকি বড় বয়সে? ছোটতেই খাইতো। এগুলো অভ্যাস কার কাছ থেকে শিখছে? ওই বাড়িতে সবাই পান খাইতো। ছোটবেলা ফুপু আর দাদি যে ছিল, দাদির চাচাদের ঘর যে বাড়ি ছিল, সাইডে সুপারি গাছ ছিল না, আমি সুপারি গাছে চড়তাম না। পরে একদিক ছিলে যেতে তুমি আমার মাছ ছিল। আবার ফুপুর কি হাতে কিছু কামড়েছিল, হাতে এই যে হাতে ব্যান্ডেজ করা ছিল, একদিন আমরা যা খাপাইতাম কাটা গেছিল, বলছিলাম যে বান্দরে কামড় দিছে। বান্দর ওই যে কালী মেলাত বান্দরে কামড় দিছে, হাতে ব্যান্ডেজ করা ছিল। আপনার এতগুলো ছেলে মেয়ে, আপনার সবগুলো মনে রাখা তো কঠিন। এতগুলো ছেলে, প্রত্যেকটা ছেলে মেয়ে তো আলাদা আলাদা রকম ঢকম। তো আপনি যে এই মেয়েটা সম্পর্কে যেগুলো জিজ্ঞেস করতে, সেগুলো মনে আছে আপনার? সব মনে আছে। হ্যাঁ, সব। ওর ফুবু কালী মেলাত গেছিল, আমার গ্রন্থ বিখ্যাত সরকারি মেলা হয়, ওই মেলাত গেছিল। বান্দর আইছিল তো, ওই বান্দরে বলে যা খারা হয়েছে, আইসি দুধ দিয়ে আইসি কামড় মাছ। আমরা যে চেতাইতাম পুকুরে যে তোমার বান্ধরে কামড়েছে, আর দাদির বিষয়তে মা দেখো তোমার নাতনিরা কি করতে, পরে মারে ডাক দিত, আমরা দুধ দিতাম। আচ্ছা, এখন আমি ফাইনালি বলি, আপনার যেহেতু সমস্ত কিছু মিলে গেছে আলহামদুলিল্লাহ, তো আপনি যেহেতু দেখে চিনতেও পারছেন, আপনি এখন আমাদেরকে বলেন, এটা কি আপনার পরিবার? জি, এটা আমার পরিবার। নিশ্চিত না? আমরা আরো খুঁজতে পারি কিন্তু। এটা আমার মা। হ্যাঁ, এটা আপনার মা। আপনি দেখে চিনছেন? চিনছি। আমার মা মুখ লম্বা ছিল, আমার সাথে ফেস মিল আছে। মিল আছে। তাহলে আমি একটা ফাইনালি বলে দিচ্ছি যে এটা আপনার পরিবার। আপনি নিশ্চিত এটা আপনার পরিবার? কিন্তু আমার ভাই আছে, আমি সবার সাথে দেখা করে দিব, এখন নিয়ে যাবো। ডাক না, আমি বাইরে নিয়ে যাচ্ছি আপনাদের। বাইরে গিয়ে দেখেন, কথা বলেন। সবাই আছে। হ্যাঁ, আমি একটু বাইরে গিয়ে সবার সাথে কথা বলাই দিই। আপনার আরো যদি কোনো জিজ্ঞাসা থাকে, আপনি যেহেতু জিজ্ঞেস করতেছেন, বাইরে গিয়ে জিজ্ঞেস করেন। হ্যাঁ, একটু দাঁড়ান তাহলে। প্রিয় দর্শক এবং শ্রোতা,
কি বলছে পরে কইর না কি হয়েছে ওই যে ওর ভাইয়ের সাথে ঝগড়া নাকছি, ওর ভাইয়ের সাথে ঝগড়া নাগে নাই তো, ওই আমার ঘরের আশেপাশে ওই বাড়ির পাশেই আমার ভাসুরের ছেলে, হ্যাঁ তো ওই আমার নাতি আর ওই নাতি ভাসুরের ছেলে হ্যাঁ ওগরে পোলা ফান্সি দিয়ে ঝগড়া নাকছে। তো এগুলো ঝগড়া এটাও নাকছে, মনে আছে? এগুলো জিজ্ঞেস করতেছেন মাকে? তো ঝগড়া নাকছে, তা আমি কি গো কথা ধরছি, বললে তোরা মারলিও আবার তোরা আবার কাজেও করস। আমার তো মনে আছে যে বিচার মনে ঠিক মতন করে নাই, মা রাগ হয়ে চলে আসছে। তার পাশে না আরো আসি ওর আব্বা কি করছে, আমাকে মারছে, ও আমাকে মারছে। হ্যাঁ তুমি ওইদিকে একটা ধমক দিলে না, নাতিক ধরি মারলো আর আমাকে মারো। আচ্ছা হোক, এটা মিলছে মিলছে। আবার তুমি এর আগেও আমার ঢাকা নিয়ে আসছিলে না? হ্যাঁ ছোট থাকছে নিয়ে আসি। আচ্ছা আমি এবার একটু ফাইনালি দিয়ে আপনাদেরকে বাইরে নিচ্ছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, এত কিছুর পরেও আমি যেটা বলতে চাই, ডিএনএ টেস্ট করে নিয়েন আপনারা প্রয়োজন হলে। হ্যাঁ সময় আছে সারা জীবন, আপনাদের সিদ্ধান্ত, আপনারা চাইলে করতে পারেন, না চাইলে আপনাদের। বাট আমি উৎসাহ দেবো আমার প্রতিষ্ঠানের জায়গাটা থেকে, আমি চাই আপনারা ডিএনএ টেস্ট করেন, বাট সিদ্ধান্ত আপনাদের। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আমাদের কর্ম পন্থা অনুযায়ী বলতে পারি যে এটা আমাদের সফল, যেহেতু যিনি এখানে এসেছেন তার জায়গা থেকে একটা স্টেটমেন্ট আসছে। আল্লাহ তোমাকে আল্লাহ আল্লাহ আমার বাবা করে বাসিয়া হোক। জি আলহামদুলিল্লাহ, আমার কলজাটা ঠান্ডা করলো আল্লাহ, তাগর কলজা যেন আল্লাহ ঠান্ডা করে। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর নামাজ আলহামদুলিল্লাহ, পড়ি, সবাই দোয়া সবাই করি। সবাই আমাদের পুরো টিমের জন্য দোয়া ইনশাআল্লাহ। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, সকিনা তার পরিবারের কাছে ফিরে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের এই পর্বটাও সাকসেস, আমাদের এই সফলতার মধ্য দিয়ে আপন ঠিকানায় সফলতার সংখ্যা দাঁড়ালো 99। জি আমার সবচেয়ে বেশি যে আমি এই পর্যন্ত আমার ফ্যামিলি ফিরে পেয়েছি শুধু একজনের জন্য, একজন না দুজন, আর বাকিরা তো আপনারা তো সহযোগী। কি হয়েছে কিন্তু বলেন? আমার সবচেয়ে সাহায্য হয়েছে আমার অফিসের এক স্যার। হ্যাঁ। উনি সবসময় আমি কাজে যেতাম তখন বলতো যে তোমার কি ফ্যামিলি পাইতে ইচ্ছা করে না? পরে বলতাম যে ভাই আমি কি করে খুঁজবো, আমার তো কেউ নাই, আমার কিভাবে কে ই করে দিবো, এখনকার দিনে তো মোবাইলে বলে অনেক কিছু। পরে উনি বলছে তুমি এগুলা দেখো, দেখো কিছু মনে করতে পারো কি না। তখন ওই ভাইয়া আমাকে এগুলা দেখাতে, আমি এগুলো দেখে দেখে অনেক কিছু আমার মনে পড়ছে। পরে দেখাতে আমি চাই যে ওই ভাইয়া যেন আপনি একটু কথা আপনার এই পুরো প্রক্রিয়ার মধ্যে আমি নিশ্চয়ই কথা বলবো, এই পুরো প্রক্রিয়ার মধ্যে কোথাও কোনো পয়সা করে দিতে হয়েছে? না না, আমার কোনো টাকা পয়সা কিছু লাগে নাই, আমার শুধু সবার ভালোবাসা আর যতটুকু আলহামদুলিল্লাহ, কিছুই। ঠিক আছে চলেন আমি এবার একটু সবার সঙ্গে আপনার দেখা করে দিই। আসুন। তোমার বাবা চিনছো না? সাবধানে যান। মা কান্না না মা গো, কান্না না আর কান্না না
আমি খালা খালা এই যে খালা এই যে খালা ও মা তোমার নানি নাই মা আমার নানু নাই মা আপা কই আছে আপা কই আছে বাজে আছে বাজে আছে আপা আছে বাজে আছে আসতে পারে ভাই এই যে আমি কথা কইছো এই যে আমি নো এই যে তোমার আপা এই যে ইয়াসিন বিলাল মা বিলাল ভাই দাদা সবাইকে আমরা একটু বসি, সবাই একটু বসি, একটু হ্যাঁ বসি সবাই, একটু আস্তে আস্তে ভাগ বটরা করে এই পাশে চলে আসেন কিছু মানুষজন, একটু বসি প্লিজ। মুরব্বীদেরকে বসার জায়গা দেন, ওখানে চলে যান আপনারা সবাই। এই বাচ্চাকে নিয়ে পাশে যদি দাঁড়ায় আসা করো, বাচ্চাকে নিয়ে যেতে করো না, বাচ্চার জায়গা আছে তো, ও ভয় পেয়ে যাবে। এই পাশে আসেন ভাইয়া, বাচ্চার জায়গা আছে, এই পাশে আসেন। ঠিক আছে নানি ওদিকে যান, ওনাকে নিয়ে শেষ মা, তোমার কষ্ট শেষ মা, কষ্ট শেষ, তোমার কষ্ট শেষ মা, আমার কষ্ট শেষ। বাতির মধ্যে বাতির মধ্যে তোমার বড় তোমার বড় তোমার বড় সামনে আহ সামনে আহ সামনে আহ সামনে আহ সামনে আহ। সৌদি আরবে থাকে না? কথা বলেন আপনারা কথা বলেন। বাবা তুমি আমার নিয়ে যেতে না, নিয়ে দেবো ফোন দিয়ে মাথা বাঁধতাম না। ওই যে নানুরে দেখা, ওই যে নানু নানু ওই যে বড় ভাইয়া, ওই যে ইসরাফিল ভাইয়া, বড় ভাইয়া নানু, ও বড় ভাইয়া চাইলে গরু গাড়া ওই যে ভাইয়া দেখছো তোমার ভাইয়া, ওই যে নানু নানু আমার নিয়ে যাচ্ছে আমার কাছে ফোন দিছো। ওই যে মাইয়া, এই যে তোর মা, ছোট মা, তোর ছোট মা, এই যে তোমার ছোট মা, এই যে তোমার আব্বা, এই যে তোমার আব্বা, এই যে তোমার আব্বা, আব্দুল হক, এই যে আব্দুল হক, আর এই যে বড়টা, এটা বড়টা, এটা বড়টা, এটা বড়টা। আসেন আপনার সাথে পরিচয় করে দেওয়া হয় না। এই যে বাবা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, এই যে ইয়ার শাশুড়ি, হ্যাঁ আমাদের সকিনার শাশুড়ি, সকিনার হাজবেন্ডের মা, ওনার সাথে একটু পরিচয় করে দেন সবাইকে। এই যে এই যে এই যে এটা আমার আব্বা, এটা আমার আব্বা, বুঝছো, সালাম দিছে। এটা আমার বাবা, বুঝছো, আমার বাবা আলগায় রাখছে, এত বছর আলগায় রাখছে বাবা, আমার বাবা আলগায় রাখছে, আমার বাবা আলগায় রাখছে, ওনার কিছু না গেবো না। আমার 5টা মা, আমার একটা মা গেছে গা, আমার অনেক 5টা মা, আমার আর কিছু দরকার, আমার মা
আমি মায়ের পাইছি, আমার ছোট মায়ের পাইছি। আমার দুনিয়ার সন্তান নাই, তোমরাই তো আমার সব কিছু বাবা। আমার কোনো সন্তান আমার কোনো ছেলে সন্তান নাই বাবা। আমি কত অসুখী, আমি কত অসুখী। আমার মায়ের তুমি আলগায় রাখছো বাবা। আল্লাহ তোমার আয়াত দারাজ করুক বাবা। আল্লাহ তোমার হাজার হাজার বছর যেন তোমার আয়াত দারাজ করে। আমার মার তুমি আলগায় রাখছো। বসেন সবাই, একটু বসেন 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 বসেন।